হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আপনাদের অবশ্যই মনে আছে আমি গায়ে হলুদের জন্য একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। আমার বোনের গায়ে হলুদের জন্য, ডিসেম্বর যেহেতু আমার বোনের বিয়ে, তো গায়ে হলুদ অর্ডার দিয়েছিলাম, শাড়ি অর্ডার দিয়েছিলাম। তো আমার সব বোনেরা মিলে পড়বে বলেছিলাম। তো সবার বোনেরটা এসেছে, মানে শাড়ি অনেক আগে এসেছিল, কিন্তু ওই শাড়িটা ছিল অন্য একটা বোনের কাছে, একটা মৌসাদ বোনের কাছে ছিল এতদিন শাড়িটা। তো ওই শাড়িটা তার জন্য আপনাদের দেখাতে পাইনি। তো গতকালকে আমার ফ্যামিলি আমি এটা হাতে পেয়েছি, শাড়িটা হাতে পেয়েছি। তো ওই যে আমার ফ্যামিলি গেছিল, মানে আমার বড় বোন আর মা গেছিল ওই গ্রামে গেছিল, কারণ ওইখানে একটু কাজ ছিল। তো ওইখানে স্বর্ণের দোকানের সাথে কথাবার্তা বলছিল। তো তো ওইখানে গেছিল, ওই বাড়ির পাশাপাশি। তো ওইখান থেকেই ওই দিদির বাসাতে গিয়ে শাড়িটা নিয়ে আসছে। তো এই শাড়িটা আপনাদের দেখাবো গাইস, হাতে পেয়েছি। ট্যান ট্যান, সুন্দর না গাইস? এমনি সুতির না, একটু অন্যরকমের, দেখেন। ওয়াও, আমি ভাবলাম আমার এই খুশির জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকের এই ভিডিওটা। সুন্দর না গাইস? এর সাথে ম্যাচিং ব্লাউজ বানিয়ে দিচ্ছি ওই দিদির বাড়িতে। দিদি হাতের কাজ জানে, তো তো সেলাই পারে। তো আমরা সব বোনেরা একই রকম ব্লাউজ পরবো, একই ডিজাইনের, আর একই রকম শাড়ি, একই রকম ব্লাউজ, সায়া, সবকিছু সেম। আর সেট নিয়ে কিনবো, গায়ে হলুদের সেটটা থাকবে হচ্ছে ফুলের তোড়া দিয়ে, ফুলের কানে দুল, ফুলের বালা, ফুলের সমস্ত কিছু। গায়ে হলুদে কিন্তু সমস্ত কিছু ম্যাচিং থাকবে, সব বোনেরা ম্যাচিং থাকবে। আর ছেলেদেরটা তো আলাদাভাবে কেনা হচ্ছেই, ছেলেরা আলাদা কিনবে, মানে ভাইরা থাকবে, তারাও ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবে, আর আমরাও ম্যাচিং ম্যাচিং পরবো। আর আমার বড় বোন পরবে হচ্ছে গায়ে হলুদ কাপড়, আর বিয়েতে পরবে হচ্ছে লেহেঙ্গা। তো ওগুলি মার্কেট চলতেছে এখন। তো আমি তো আপনাদের প্রত্যেকটা মুহূর্তের খবর দিতেই আসি। আর যদি আরো ইন্টারেস্টিং যখন কিছু আসবে আমি আপনাদের দেখাবো। আমার যখন জিনিসপত্র সমস্ত কিছু আসবে আমি তখন আপনাদের এটা দেখাবো গাইস। আমি অনেক খুশি। আমি না এর আগে কখনো শাড়ি পরিনি, শাড়ি পরা হয়নি, কেননা কোনো অকেশন ছিল না, তাই শাড়ি পরিনি। পরছিলাম দুইবার পড়ছিলাম। দুইবার কোন দিন? প্রথম দিন একবার পড়ছিলাম হচ্ছে পুজোতে। তো ওরা আমি পড়ছিলাম ছোটবেলায়, অনেক ছোট থাকতে, তখন পড়তে হয়েছিল, একটা নিয়ম ছিল, তাই যে শাড়িটা পড়ছিলাম। তো ওরা জাস্ট অগুছালোভাবে জাস্ট এমনি হাত কাপাতলে জড়ায় পড়ে গেছিলাম, আর কিছু না। কেন পড়ছিলাম? একটা নিয়মের জন্য, জাস্ট এইটুকুই। তখন ছোটবেলা ছিল। আর বড়বেলায় একটা ক্লাস 8-এ থাকতে, ওইটাও ছোটই ধরি, ক্লাস 8-এ থাকতে কুচির একটা ফাংশনে ছিল। তো ওই ফাংশনে সব ফ্রেন্ডরা শাড়ি পরছিল, তো তখন একবার শাড়ি পরছিলাম। এই দুইবার শাড়ি পরছি লাইফে, আর একবার পরে নেই। তো ভাবলাম এবার বিয়েতে, বোনের বিয়েতে শাড়ি পরবো, তাই আজকে এই শাড়িটা দেখালাম গাইস। কেমন হয়েছে গাইস? আশা করি আমার তো অনেক ভালো লাগছে গাইস শাড়িটা। আর শাড়িটা সুন্দর, কালারটাও সুন্দর। আর এটা এইটা আছে না, কাপড়টা সুতির না, এটা একটু কেমন জানি টাইপের, সুতিরই একটু জালি জালি টাইপের আর কি, কিন্তু ডিজাইনটাও সুন্দর। আর ভালো তো লাগবেই, আমার তো খুশি খুশি লাগতেছে। বিয়ের ব্যাপারটাই না আলাদা। আর একটু খারাপ লাগছে, বোন চলে যাবে, বড় বোন চলে যাবে অনেক। আমার বড় বোন একটু রাগী, কিন্তু মনের অনেক ভালো। আশা করি আপনাদের শাড়িটা ভালো লাগছে। ভালো লাগছে না? শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন গাইস, কারণ আমি আপনাদের আমি চাই আপনারা কমেন্টে জানান আমার শাড়িটা কেমন হয়েছে না হয়েছে, ভালো লাগছে কি না, অবশ্যই জিজ্ঞেস করবেন। হ্যাঁ, অবশ্যই জানাবেন। আর আমি এক্সাইটেড, সমস্ত কিছুর জন্য এক্সাইটেড। শাড়ি পরি নাই, তো পরতেও পারি না, অন্য কাজ দিয়ে পরাবো। এবার পাল্লায় সাজবো। হ্যাঁ, পাল্লায়। আমি কখনো কিন্তু পাল্লায় সাজি নাই, কখনো না। আমি এই পর্যন্ত কখনো পাল্লায় সাজি নাই, কিন্তু আমার বড় বোনের বিয়েতে আমি গায়ে হলুদও পাল্লায় সাজবো, বিয়েতেও পাল্লায় সাজবো। আর আপনাদের তো দেখাবই প্রতি এন্টারটেনমেন্টের জিনিস। ভাবতেছি আমরা সবাই ডান্স প্ল্যান করতেছি, যে কে কোনখানে নাচবে না নাচবে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতেছে। আর সেন্টার বুক করে ফেলছে, সমস্ত রেডিমেডি। আর কার্ডটা ছাপানো বাকি আছে, কার্ডটা ছাপাবে, তারপরে ডিসেম্বর মাসে ফিক্সড করবে, মানে ফিক্সড হয়ে গেছে, সামনের দিকে ফালাবে। তো তখন আমার ইনকোর্স পরীক্ষা থাকতে পারে গাইস। ভয় লাগতেছে যদি ইনকোর্সের পরীক্ষার সময় যদি পরীক্ষাটা, মানে ইনকোর্সের পরীক্ষার সময় যদি আমার বোনের বিয়েটা ফালায়, তাহলে কেমনে কি হইব? পরীক্ষা দিতে তো যেতেই হইব, পরীক্ষা তো পরীক্ষাই। তো আমি চাই না যে বিয়ের মধ্যে পরীক্ষা নিয়ে প্যারা নিতে।
আমার ভয় লাগতেছে বিয়ের একটু পরে হইলে ভালো হতো, কিন্তু শুভ দিন শুভ লগ্ন তো ডিসেম্বরের শুরু দিক দিয়ে 18 তারিখ, মানে অগ্রহায়ণ মাসে 18 তারিখ পড়ছে। আবার ডিসেম্বরের কত তারিখ পরে আমি শিওর যাই না, দেখতে হবে ক্যালেন্ডার। মা বাবা জানে। আপাতত তো ভাবতাছি যে কি কি করব, বিয়ের মানে পরীক্ষার প্ল্যান নিতেছি না আপাতত, এগুলি নিয়ে টেনশনে, এই শাড়ি টাড়ি এগুলি সব গোজগার করতেছি। দোয়া প্রার্থনা করি যে বিয়ের সময় যেন ইটা না পড়ে, আমার পরীক্ষাটা না পড়ে, তাহলে পুরো সমস্ত প্ল্যান পানির মতো বাইসা যাবো গা ভাই। সকালবেলা পরীক্ষা দিয়ে যাবো, আর তোর আয়োজন টায়োজন কখন করবো বলতো, ওদিনের পরীক্ষা না থাকে। সুন্দর হচ্ছে না গাইস শাড়িটা? আমাদের জোস লাগছে, আমাকে পরে সুন্দর লাগবে। তো গাইস আশা করি ভালোই হইবেন। আজকের জন্য আমি শুধু আপনাদের শাড়ি দেখা দিয়ে আসছিলাম। তো এতটুকু ভিডিও আজকের। তো বাই বাই।